ক্লাস শুরু করার আগে প্রথমেই একটা কথা জানাই যে গ্রাম পঞ্চায়েতের যে নতুন রিক্রুটমেন্ট হবে এবছর 2026-এ, তো সেই রিক্রুটমেন্টের জন্য রেজিস্ট্রেশন এখন অলরেডি চালু হয়ে গেছে। তো যারা যারা নতুন বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে তারা শীঘ্রই রেজিস্ট্রেশনটা করে নাও, কারণ যদি আবার ডেট পেরিয়ে যায় পরে কিন্তু আবার সমস্যা হতে পারে। তো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাস হচ্ছে গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন? তো এই প্রশ্নের উত্তর কী হবে? ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিওর কাছে। দ্বিতীয় প্রশ্ন কী আছে? গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায় কে সভাপতিত্ব করেন? তো এই প্রশ্নের উত্তর কী হবে? প্রধান, অর্থাৎ প্রধান যদি আবার উপস্থিত না থাকে তাহলে সেই কাজ কে করবে? উপপ্রধান সভাপতিত্ব করবেন। তৃতীয় প্রশ্ন কি না, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কে দায়িত্ব পালন করেন? তো এই প্রশ্নের উত্তর কি হচ্ছে না, বিডিও। 4 নম্বর প্রশ্ন, যদি কোনো পঞ্চায়েতের মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে যায় তবে কতদিনের মধ্যে পুনরায় নির্বাচন বাধ্যতামূলক? কতদিনের মধ্যে? 6 মাসের মধ্যে। পরের প্রশ্ন হচ্ছে কি, আঞ্চলিক ভাষা কততম তফসিলে উল্লেখ আছে? কততম তফসিলে? না 8 নম্বর তফসিলে। পরের প্রশ্ন 6 নম্বর, দলত্যাগ বিরোধী আইন কততম তফসিলে উল্লেখ আছে? এই প্রশ্নের উত্তর হবে 10তম তফসিলে। পরের প্রশ্ন, ভারতের বেতন ও ভাতা কততম তফসিলে উল্লেখ আছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে 3তম তফসিলে বা 3য় তফসিলে। পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর, যে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কততম তফসিলে উল্লেখ আছে? এই প্রশ্নের উত্তর হবে 73তম তফসিলে। 9 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? অর্থাৎ ভারতের সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃত দিয়েছে? 22টি। তো এই পরের প্রশ্ন 10 নম্বর কি আছে না, নাগরিকত্ব সম্পর্কে সংবিধানের কোন অংশে আলোচনা করা হয়েছে? তো এই নাগরিকত্ব সম্পর্কে কোথায় আলোচনা করা হয়েছে? না 2য় অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। এবার পরের প্রশ্ন 11 নম্বর কি আছে না, 9তম তফসিলে অর্থাৎ ভূমি সংস্কার কত সালে সংবিধানে যুক্ত হয়? এই প্রশ্নের উত্তর হবে 1951। আবার যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে ভূমি সংস্কার কততম তফসিলে আছে, তো এই প্রশ্নের উত্তর কিন্তু হবে 9তম তফসিলে। ঠিক আছে। এবার পরের প্রশ্ন কি আছে না, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে কি, BN রাও। পরের প্রশ্ন, কততম সংশোধনীর মাধ্যমে 11তম তফসিল যুক্ত হয়? এই প্রশ্নের উত্তর কী হবে? 73তম। পরের প্রশ্ন কি আছে না, ভারতের জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়? এই প্রশ্নের উত্তর কী হবে না 24 জানুয়ারি 1950 সালে। পরে 15 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন কি আছে না, কততম সংশোধনীর মাধ্যমে 12তম তফসিল যুক্ত হয়? এই প্রশ্নের উত্তর কী হবে না 74তম। এই ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পরবর্তী ক্লাস কী কী বিষয় দরকার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এখানে ক্লাস আজকের মতো শেষ।